কৃষি প্রধান দেশ আমার সোনার বাংলাদেশ। আসলে সোনার বাংলা হওয়ার পেছনে এই কৃষকদের হাত অনেক বেশি। এই কৃষকরা না থাকলে আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম না। আমরা খেয়ে দেয়ে এবং পড়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারতাম না। আসলে কৃষকদের পরিশ্রমের ফলে যে শস্যটা উৎপাদন হয়, যে কৃষিজ ফসল উৎপাদন হয়, এ সকল পণ্যদ্রব্য বা ফসলাদি খেয়ে কিন্তু আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করে চলেছি। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি। এই কৃষিকাজের ক্ষেত্রে আমার টাঙ্গাইল জেলা কিন্তু পিছিয়ে নেই। টাঙ্গাইল জেলায়ও প্রচুর পরিমাণে কৃষিজ ফলজ উৎপাদন হয় বা কৃষিজ ফসল উৎপাদন হয়। কিন্তু আমার জেলায় যতই হোক না কেন, আমার এই জেলা থেকে উত্তরবঙ্গের যে সাইডটা রয়েছে, এই সাইডটাতে অনেক বেশি কৃষিজ ফসল উৎপাদন হয়। আর সেই জেলারই একটা জেলা হচ্ছে, মানে উত্তরবঙ্গেরই একটা জেলা হচ্ছে নাটোর। প্রচুর পরিমাণে কিন্তু এখানে কৃষি ফসল উৎপাদন হয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলেন না কেন, মানে এক এক জেলায় এক এক রকম ভাষা এটা, তবে ঢ্যাঁড়সটা বইয়ের ভাষা। তো ঢ্যাঁড়স, এবং এখানে দেখতে পাচ্ছেন দিক দিগন্ত জুড়ে মাঠকে মাঠ কিন্তু পেঁয়াজ রসুন এগুলা আবাদ হচ্ছে। তো এটি নাটোরের, মানে নাটোর জেলার বড়াইগ্রাম থানার কৃষ্ণপুর গ্রামে অবস্থিত। আর এই কৃষিজ ফসল দেখতে কিন্তু সবারই ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে। আর এর আগে মূলত আমি এত বেশি পরিমাণে মানে পেঁয়াজের আবাদ দেখিনি। আমি মূলত এবারই প্রথম এত পরিমাণে পেঁয়াজ আবাদ দেখছি। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।